আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের বিভৎস ঘটনার পর 17 মাস পার, এখনো সুবিচারের দাবিতে প্রতিবাদ আন্দোলন চলছে। সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটের দাবিসহ তদন্তে গড়িমসির অভিযোগে বিক্ষোভ। নিউ টাউনে সিবিআই দপ্তরের সামনে বিক্ষোভ ভয়েস অফ অভয়া, ভয়েস অফ উইমেন সংগঠনের। ছিলেন আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতো। যাও না, ওকে। সিবিআই দপ্তরের বাইরে টেকনোসিটি থানার পুলিশ ব্যারিকেড করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের। পরে অনিকেত মাহাতো সহ 5 জনের প্রতিনিধি দল ডেপুটেশন জমা দেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফাইল চুরির অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে ফের সরব ইডি। বৃহস্পতিবার আদালতে সে কথা স্বীকার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল বললেন, একটি ল্যাপটপ এবং একটি আইফোন নিয়ে গেছেন তিনি, এর বেশি কিছু নয়। এদিকে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু দাবি করেন, সিবিআই এই ঘটনার তদন্ত করুক, তদন্ত হোক রাজ্যের বাইরে। 8 তারিখ আইপ্যাক গণথানের বাড়ি ও অফিসে তল্লাশি চলাকালীন আচমকা মুখ্যমন্ত্রী সেখানে ঢুকে পড়া, তারপর সেখান থেকে ফাইল নথি নিয়ে বেরিয়ে আসা। My hard disk, see, phone, hard disk, all they are collecting at. বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে কার্যত বিষয়টিকে মান্যতা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল। বললেন, তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে সেখানে যাওয়ার অধিকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখান থেকে একটি ল্যাপটপ এবং একটি আইফোন প্রো নিয়ে গেছেন তিনি, এইটুকুই, এর বেশি কিছু নয়। রাজ্যের কৌশলীও তা স্বীকার করে নিচ্ছে। এই কেমন দেশ, কেমন রাজ্যে আমরা বাস করছি। মাননীয় মুখ্যমন্ত্রী আবার মুখ পড়ালেন পশ্চিমবঙ্গের। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফাইল চুরির অভিযোগ নিয়ে শুরু থেকে সরব ইডি। এদিন সুপ্রিম কোর্টেও সেই বিষয়টি নিয়ে সরব হন সলিসিটর জেনারেল তুষার মেহতা। বলেন, এই ঘটনায় যদি চোখ বন্ধ করে থাকা হয় তাহলে রাজ্য পুলিশ যে সাহস পাবে, তাতে এই ধরনের ঘটনা ঘটলে তারা রাজনৈতিক নেতাদের সহযোগিতা করবেন, ধর্নায় বসবেন। এই পুলিশের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করতে হবে। ইডির আইনজীবী বলেন, পুলিশ আধিকারিকদের প্রত্যক্ষ মদতে নথি চুরি করে সরিয়ে ফেলা হয়েছে। শুধু তাই নয়, ইডি আধিকারিকদের ফোন পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তুষার মেহতা। দেশ জুড়ে বিরোধী দলের নেতা নেত্রীদের প্রতি ইডি যা করেছে, এবং সেটা ভেবেছিল বাংলাতেও বোধহয় করতে সমর্থ হবেন, কিন্তু বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সেটা রুখে দিয়েছেন, আটকে দিয়েছেন। ইডি প্রত্যেকবার ভোটের আগে এসে রাজনৈতিকভাবে কোনো একটি দলকে সুবিধা পাইয়ে দেবে, সেই খেলা বাংলায় চলবে না, বাংলার মাটিতে চলবে না, সেটা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছে। এই দিন শুনানি চলাকালীন ইডির কাছে সুপ্রিম কোর্ট জানতে চায়, আপনারা ওখানে কেন গেছিলেন? উত্তরে ইডির আইনজীবী জানান, প্রায় 2700 কোটি টাকার কয়লা পাচার মামলার তদন্ত করতে। ইডির তরফে দাবি করা হয়, তারা আগে থেকেই পুলিশকে জানিয়েছিল কেন যাচ্ছে। ইডির দাবি, এর মধ্যে রাজনৈতিক কোনো বিষয় নেই। কয়লা পাচার মামলা তদন্ত করতে গেছিল ইডি। ডিজিপি, পুলিশ কমিশনার সহ সমস্ত পুলিশ আধিকারিককে জানানো হয়েছিল। পাল্টা পশ্চিমবঙ্গ সরকারের তরফে বলা হয়, 8 তারিখ সকাল 6:45-এ তল্লাশি অভিযান শুরু করে ইডি, আর পুলিশকে ইমেল করা হয় সকাল 11:30টায়। এই দিন ইডির তরফে বলা হয়, যে আইপ্যাক কর্ণধারের বাড়ি কিংবা আইপ্যাকের অফিসে তল্লাশি চালানো হয়, সেই আইপ্যাক কিন্তু এখনো পর্যন্ত কোথাও কোনো অভিযোগ করেনি। সওয়ালে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল বলেন, নির্বাচনী আবহে ওখানে যাওয়ার কি প্রয়োজন ছিল ইডির? আইপ্যাকের কাছে তৃণমূল কংগ্রেসের সব তথ্য রয়েছে, দলের চেয়ারম্যান তার অফিসে যেতেই পারেন। পাশাপাশি আইনজীবী সিব্বল বলেন, কয়লা পাচার কেসে এফআইআর রেজিস্টার হয়েছে 2020 সালে, 2024-25 সালে কিছু হয়নি। তাহলে 24-25 সালে ইডি কি করছিল? 2026-এ নির্বাচনী আবহে দলের অফিসে যাওয়ার কি প্রয়োজন? কপিল সিব্বল এও বলেন, আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের ল্যাপটপ এবং ফোনে নির্বাচন সংক্রান্ত সমস্ত তথ্য ছিল। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, যদি ইডির উদ্দেশ্য থাকতো আপনাদের তথ্য সংগ্রহ করা, তাহলে তারা নথি বাজেয়াপ্ত করতে পারত, তারা সেটা করেননি। তখন কপিল সিব্বল বলেন, ইডি সবকিছুর ছবি তুলে রাখতে পারে। বিচারপতি বলেন, ইডি জানিয়েছে তারা কিছুই বাজেয়াপ্ত করেনি। তুষার মেহতা বলতে চাইছেন যে যদি নির্বাচনের সময় আর্থিক দুর্নীতি হয়ে থাকে, তাহলে তদন্ত করতে অসুবিধা কোথায়? অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু আর্জি জানান, সিবিআই ঘটনার তদন্ত করুক, তদন্ত হোক রাজ্যের বাইরে। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।
জীবিত দম্পতিকে মৃত দেখিয়ে ভুয়ো ওয়ারিশন সার্টিফিকেট ইস্যু করার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে গেছে অশোকনগরের শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে। জমি হাতানোর লক্ষ্যে ষড়যন্ত্র করা হয়েছে বলে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। পাল্টা সই জালের অভিযোগ করে আইনের দ্বারস্থ হয়েছেন অভিযুক্ত প্রধান বলে দাবি করা হয়েছে পুলিশ সূত্রে। আমি এবং আমার স্ত্রী জীবিত আছি, কিন্তু আমাদের মৃত বানিয়ে প্রধান অন্য লোকের নামে ওর জমি হস্তান্তর করে দিয়েছে। জমি হাতাতে বৃদ্ধ দম্পতিকে মৃত বানিয়ে দেওয়ার অভিযোগ। নিঃসন্তান স্বামী স্ত্রীর জমি হাতাতে এক ব্যক্তিকে ছেলে সাজিয়ে তৈরি করা হলো ভুয়ো ওয়ারিশন সার্টিফিকেট। উত্তর 24 পরগনার অশোকনগরের সামনে এলো এমনই চাঞ্চল্যকর অভিযোগ। স্থানীয় বাসিন্দা রাবিয়া বিবি বান্দা ও তার স্বামী ফতেজান বান্দার অভিযোগ, তাঁদের জমি হাতাতে পুরো পরিকল্পনা সাজিয়েছেন তৃণমূল নেতা ও শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল হাসান। সিরাজুল হক নামে স্থানীয় এক ব্যক্তিকে ছেলে হিসেবে সাজিয়ে ওই দম্পতির সমস্ত সম্পত্তির ওয়ারিশ হিসেবে দেখানো হয়েছে পঞ্চায়েত থেকে দেওয়া সরকারি শংসাপত্রে। ওয়ারিশন সাজিয়ে সার্টিফিকেট দিয়েছে। এটা করেছে প্রধান হচ্ছে রফিকুল হাসান ওরফে জুবজু। এই বিষয়ে তদন্ত চেয়ে বারাসাত পুলিশ জেলায় অভিযোগ দায়ের করেছেন ওই বৃদ্ধ। এই বিষয়ে আমরা এসপি ম্যাডামকে জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, এনারা নিঃসন্তান। এরপর আমরা বারাসাত কোর্টে মামলা করব। যাকে ছেলে সাজানো হয়েছে সেই সিরাজুল হকের পরিবারও অভিযোগের আঙুল তুলেছে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের দিকেই। এটা ভুলবশত হয়ে গেছে। কাদের ভুল, আপনার ভুল না প্রধানের ভুল? প্রধানের ভুল। প্রধান দিয়েছে। তৃণমূল প্রধান আবার দাবি করেছেন তার সই জাল করে ওই ওয়ারিশন সার্টিফিকেট বের করা হয়েছে। সম্পূর্ণ ভুল এবং মিথ্যা অভিযোগ। এরকম কোনো ওয়ারিশন সার্টিফিকেট আমাদের পঞ্চায়েত অফিস থেকে ইস্যু হয়নি। এ বিষয়ে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল হাসান তার সই নকল করে জাল সার্টিফিকেট ইস্যু করার অভিযোগ করেছেন। সব পক্ষের অভিযোগ খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। পিছিয়ে গেল জেইই মেইন। চাপের মুখে পড়ে 23 তারিখের পরীক্ষার দিন বদল করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এনটিএর তরফে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ থেকে আসা আবেদনের ভিত্তিতে 23শে জানুয়ারি পরীক্ষা হবে না। ওই দিনের পরীক্ষা কবে হবে তা পরে জানানো হবে। 23শে জানুয়ারি হচ্ছে না জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের জন্য সেশন 1-এর পরীক্ষার দিন বদল করা হচ্ছে। এনটিএর সাইট এবং এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ থেকে আসা পরীক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে 23 তারিখের পরীক্ষার দিন বদল করা হচ্ছে। যেসব পরীক্ষার্থীর আগামী 23শে জানুয়ারি পশ্চিমবঙ্গে জেইই মেইন পরীক্ষায় বসার কথা ছিল, তাদের পরীক্ষা ওই দিন হবে না। ওই দিনের পরীক্ষা কবে হবে পরে জানানো হবে। এর আগে আগামী 23শে জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষার দিন ঠিক করে এনটিএ। ওই দিন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, পাশাপাশি ওই দিনই সরস্বতী পুজো। সেই কারণে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পরীক্ষার তারিখ বদলের জন্য চিঠি দেন কেন্দ্রের শিক্ষা সচিবকে। এদিকে রাজ্যের তরফ থেকে শিক্ষা দপ্তরের প্রধান সচিব চিঠি দেন এনটিএর ডিজিকে। এই প্রেক্ষিতে এদিন এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, এনটিএ 23শে জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ঠিক করেছিল। সেদিন নেতাজির জন্মদিন এবং সরস্বতী পুজো। ওই দিনটি ছাত্রছাত্রীরা শ্রদ্ধার সঙ্গে উদযাপন করতে চায়। পরীক্ষার দিন আমাদের ছাত্রছাত্রীদেরকে অসুবিধায় ফেলেছিল এবং আমি এর প্রতিবাদ করে তারিখ পরিবর্তনের জন্য হস্তক্ষেপ করি। আমার হস্তক্ষেপে ন্যাশনাল টেস্টিং এজেন্সি আমাদের ছাত্রছাত্রীদের জন্য বিকল্প দিনের ব্যবস্থা করেছে। নেতাজির জন্মদিনে এরকম জয়েন্ট পরীক্ষার ফেলা, তো এটা আমার মনে হয় যে এটা শুধু এর পেছনে যদি কোনো গূঢ় রাজনৈতিক উদ্দেশ্য থাকে সেটা তাঁরাই বলতে পারবেন, যে নেতাজি জন্মদিনকে এইভাবে অবহেলা করা বা তাচ্ছিল্য করা বা এইটা তাদের আছে কিনা বুঝতে পারছি না আমরা। কিন্তু আমরা যেহেতু ধারাবাহিকভাবে বাঙালি মনীষীদের একটা অপমান আমরা দেখতে পাই কেন্দ্রীয় বিজেপি নেতাদের কথাবার্তায়, এটা তারই একটা মানে এক্সটেনশন কিনা, সম্প্রসারণ কিনা, সেটা ভাবার বিষয়। এনটিএর এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, পরীক্ষার দিন বদল নিয়ে কিছু জানার থাকলে এক্স হ্যান্ডেলে @NTA_help ডেস্কে সরাসরি বার্তা পাঠানো যাবে। ইমেল করা যাবে jeimain@nta.ac.in এ। ফোন করা যাবে 011-4075-9000 নম্বরে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।